নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম ডালিয়ার একটা রেসিপি। তো বাড়িতে কিভাবে একেবারে ঝরঝরে ডালিয়ার পোলাও তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর এই পোলাওটা আপনি কিন্তু নিরামিষ দিনেও খুব সুন্দর কাজে লাগাতে পারবেন। ভীষণ ঝরঝরে হয় এই রেসিপিটা। তো চলুন কিভাবে বানাবেন সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে গ্যাস অন করে তাতে বসিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ডালিয়া। তো এখানে ডালিয়া আমি 250 ml কাপের 1 কাপ নিচ্ছি। এই ডালিয়াটা কিন্তু 4 জনের মতো বেশ ভালো মতো পেট ভরে খাওয়ার মতো তৈরি হয়ে যাবে। দরকার মতো আপনি কম বেশি করবেন। এবার এই ডালিয়াটাকে শুকনো অবস্থায় 3 থেকে 4 মিনিট প্রথমে একটু ফ্লেমটা বাড়িয়ে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। তারপরে ফ্লেমটা কমিয়ে টোটাল 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে শুকনো অবস্থায় কড়াইতে নেড়ে ভেজে নিতে হবে। কালারটা যখন দেখবেন অনেকটা ফেড হয়ে গেছে ডালিয়ার, বুঝবেন যে ভাজা হয়ে গেছে। সেই সঙ্গে গন্ধ তো অবশ্যই পাওয়া যাবে। তো ভাজা হয়েই গেছে। এবার যেটা করব, এই ডালিয়াটাকে কিন্তু আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার ওই গ্যাসে আবার একটা কড়াই বসাচ্ছি। কড়াইটা বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে প্রথমে। এবার গরম হলে এর মধ্যে আমি তেল দেব। তার আগে দেখিয়ে দিই, ডালিয়াটা ধোয়ার পরে দেখুন এর মধ্যে কোনো জল নেই, এমনি একেবারে অল্প যে জল লেগে রয়েছে সেটুকুই। এ অবস্থায় কড়াইটা রেখে দিচ্ছি। এবার আমি এই কড়াই গরম হওয়ার পর এখানে তেল অ্যাড করছি। এখানে আমি সাদা তেল দিচ্ছি 1 টেবিল চামচ মতো, আর তার সঙ্গে 1 চা চামচ ঘি অ্যাড করছি। আপনি চাইলে পুরোটাই প্রায় 2 টেবিল চামচ ঘি দিয়ে তৈরি করতে পারেন, টেস্ট কিন্তু আরও ভালো পাবেন। এবার এর মধ্যে কিছু আমি কাজু আর কিশমিশ ভেজে নিচ্ছি। আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন পরিমাণটা। এই পরিমাণগুলোর কোনো নির্দিষ্ট কিছু ব্যাপার নেই। কিশমিশটা কালার চেঞ্জ হয়ে ফুলে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে তেল থেকে, না হলে কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। কারণ কড়াইটা যেহেতু খুব ভালো করে গরম করেছি, সেই জন্য তাড়াতাড়ি কিশমিশটা তুলে নিতে হবে। এবার কিছু গোটা গরম মশলা দিচ্ছি। এখানে সবগুলো যদি নাও থাকে বাড়িতে, কিছু অন্তত অ্যাড করবেন। পোলাওতে গরম মশলার গন্ধ না থাকলে ঠিক ভালো লাগে না। এখানে আমি একটা ছোট্ট দারচিনি স্টিক, 2টো এলাচ, 3-4টে করে লবঙ্গ, গোলমরিচ আর একটু স্টার অ্যানিস দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি এবারে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদাটা কিন্তু গ্রেট করা রয়েছে। আপনি চাইলে আদাটাকে বেটেও দিতে পারেন, বা এমনি নর্মাল যে হামানদিস্তা বা শিলনোড়াতে ছিঁচেও দিতে পারেন। আমি এখানে ছোট্ট গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার আদাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কি সবজি দিচ্ছি দেখুন, এবং সবজির পরিমাণগুলো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো আপনি যদি মনে করেন কমিয়েও দিতে পারেন, তবে সবজিটা দিলে রেসিপি আরও বেশি হেলদি হয়ে যায়। তো আমি এখানে সবজিটা দিয়ে কিন্তু রেসিপিটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছি। এখানে ক্যাপসিকাম, গাজর আর বরবটি আর সেই সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এগুলো অপশনাল, বাড়িতে যা থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এবার এগুলো হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। তো তার আগে রেসিপির দরকার মতো নুনটা যদি অ্যাড করে দেওয়া যায়, তাহলে কিন্তু এগুলো আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সবজিগুলো। তো স্বাদ মতো নুন দিচ্ছি। এখানে একেবারে ডালিয়ার দরকার মতো যতটা নুন লাগবে পুরো নুনটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রাই করব। তো ফ্রাই করার সময় যেটা বলছিলাম, যেন নরম হয়ে যায়। তো যদি ঢাকা দিয়ে দেন তাহলে যেটা হবে, আরও তাড়াতাড়ি কিন্তু এগুলো নরম হয়ে যাবে। সেই জন্য এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পরে এবার ঢাকা খুলে নিয়েছি। এবার এটা হালকা নাড়াচাড়া করে এবার ফ্রাই করতে হবে। তো গাজর আর ক্যাপসিকাম খুব বেশি ভাজা না হলেও অসুবিধা নেই, তবে বরবটিটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে। এবার এর মধ্যে আমি যে জলে ধুয়ে যে ডালিয়াটা রেখেছিলাম, রোস্টেড ডালিয়া, সেটা অ্যাড করে দিচ্ছি। ডালিয়াটা দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরেই রয়েছে। যদি বেশি জল থাকে সেক্ষেত্রে স্ট্রেনারে দিয়ে আপনাকে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। এবার এতে 1/2 চা চামচের কাছাকাছি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার ডালিয়াটা শুকনো অবস্থাতেও যেমন 3-4 মিনিট ফ্রাই করেছিলাম, সেরকম এখনও কিন্তু এটা 3 থেকে 4 মিনিট ধরে আবার এই সমস্ত মশলা সবজির সঙ্গে ভাজতে হবে। যত ভালো করে ভাজবেন
টেস্ট যেমন ভালো পাবেন, সেই সঙ্গে ডালিয়ার পোলাও কিন্তু হবে একেবারে ঝরঝরে, না হলে কিন্তু ঘেঁটে থাকবে পোলাওটা। আর ঝরঝরে হলে খেতে যতটা ভালো লাগে, তো সেটা ঘেঁটে থাকলে অতটা ভালো লাগবে না, একটু চিটচিটে হয়ে যাবে। তাই 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এবার ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দেব জল। জলের পরিমাণ কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই। এখানে জল দিতে হবে আপনি যতটা ডালিয়া দেবেন তার ঠিক 1.5 গুণের থেকে একটু বেশি। 1 কাপ ডালিয়ার জন্য 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিলাম। 2 কাপ জল কিন্তু ডালিয়ার জন্য একটু বেশি হয়ে যায়, আর 1.5 কাপের কম হলে ডালিয়া মানে শক্ত থেকে যায়। একটা আমি আরও কাঁচা লঙ্কা অ্যাড করলাম স্বাদ মতো, আর 1 টেবিল চামচ মতো চিনি অ্যাড করলাম। পোলাও কিন্তু হালকা মিষ্টি হলেই ভালো লাগে। চিনিটা আপনি স্কিপও করতে পারেন, আবার চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন বা একটু কমিয়েও দিতে পারেন নিজের দরকার মতো। আরও হাফ চা চামচ মতো এখানে ঘি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিট। আর ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবেন, মানে একেবারে কমানোর দরকার নেই, মাঝামাঝি রেখে দেবেন। তো প্রায় 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, আর দেখতেই পাচ্ছেন ডালিয়াটা কিন্তু একদম ফুলে গেছে, জল পুরোপুরি টেনে নিয়েছে। হালকা যে এরকম ভেজা ভেজা দেখছেন, এই ভেজা ভাবটা কিন্তু আর গ্যাস জেলে রেখে কমানোর দরকার নেই। ভেজা ভাবটা অটোমেটিক কিন্তু এমনিই চলে যাবে আপনি গ্যাস অফ করে যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেন। তো এটাকে আরও আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রাখার পরে এবার মিনিট 10 পরে আপনাদের আমি দেখাবো যে ডালিয়াটা দেখতে ঠিক কীরকম হলো। ডালিয়াটা একটু যদি হাওয়া পেয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ঝরঝরে হয়ে যায়। খেতে খেতেই দেখবেন অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে। তো মোটামুটি 10 মিনিট মতো পরে আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো এটা যদি আরও কিছুক্ষণ জাস্ট 5-7 মিনিট থেকে যায় তাহলে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আপনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার, তারপরে কিছুক্ষণ রেখে এটাকে সার্ভ করবেন, দেখবেন একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন যে দেখছেন লেগে লেগে রয়েছে, এটা কিন্তু একদম থাকে না, ভীষণ ঝরঝরে হয় এই ডালিয়ার পোলাও। বানানো খুব সহজ, সেই সঙ্গে যথেষ্ট হেলদি। তো যদি সুগার থাকে সেক্ষেত্রে আপনি চিনিটা স্কিপ করে যাবেন, কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি, বিশেষ করে সুগার পেশেন্টদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।